শঙ্খ ডক্টরকে বলে, প্লিজ প্লিজ ডক্টর, আমাকে একটিবার মোহরের কাছে যেতে দিন। আমি মহাদেবের পায়ের ভস্য নিয়ে এসেছি আর ওনার পুজোর ফুল নিয়ে এসেছি। একটিবার শুধু মোহরকে ছুঁয়ে দিয়ে চলে যাব। আমি ওকে বিরক্ত করব না, আপনারা প্লিজ আমাকে অ্যালাউ করুন। আপনারা কেন বুঝতে পারছেন না? মোহর আমার স্ত্রী। ও যদি এই পৃথিবীতে না থাকে বা ওর কিছু হয়ে গেলে আমার প্রাণটা এমনিতেই বেরিয়ে যাবে। এই পৃথিবীতে আমার মতন করে ওকে আর কেউ ভালোবাসবে না। এই পৃথিবীতে আমার মতন করে ওর ভালো আর কেউ চাইবে না। তাই প্লিজ আপনারা আমার ওপর ভরসা রাখুন। একজন ডক্টর তখন অন্যজনকে বলে, এই অবস্থায় পেশেন্ট পার্টির মাথা ঠিক থাকে না, তারা এই সমস্ত অদ্ভুত কাজগুলো করে ফেলেন। অন্য ডক্টর বলেন, স্যার আমরা তো মিরাক্কেলের অপেক্ষায় আছি, ওনাকে যেতে দিন। এরপরে ডক্টর শঙ্খকে যাওয়ার অনুমতি দেয়। শঙ্খ মোহরের কাছে যায়। মোহরের কাছে অনেকটা সময় পর শঙ্খ এসেছে। মোহরকে প্রথমে অপলক দৃষ্টিতে শঙ্খ দেখে নেয়। তারপরে মহাদেবের পায়ের ভস্য দিয়ে মোহরের কপালে তিলক এঁকে দেয় আর পুজোর ফুল ছুঁইয়ে দেয়। শঙ্খ দু হাত জোর করে মোহরের কাছে ক্ষমা চায়। শঙ্খ বলে, মোহর তুমি কেন এমন একটা সিদ্ধান্ত নিলে? আমার ওপর রাগ করে অভিমান করে তুমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাইলে? না হয় তুমি এই পৃথিবীতেই থাকতে, হয়তো আমরা একসাথে থাকতাম না, আলাদা থাকতাম বা দূরে থাকতাম। তবু তো আমি জানতাম তুমি দূরে থাকলেও ভালো আছো। কিন্তু তুমি আমাকে একা করে কি করে চলে যেতে পারো মোহর? আমি এই পৃথিবীতে একা কি করে থাকবো? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমার জীবনে আসার পরে আমি বুঝেছি ভালোবাসা কি। তোমাকে পেয়ে আমার জীবনের শূন্যস্থান ভরাট হয়েছে। আর তুমি যদি চলে যাও, সমস্ত ভরাট আবারও আলগা হয়ে যাবে মোহর। প্লিজ মোহর, প্লিজ তুমি ফিরে এসো। এই বলে শঙ্খ পূজার ফুল মোহরকে ছুঁয়ে দেয়। ডক্টর শঙ্খের হাত থেকে পূজার ফুল নিয়ে মোহরের পাশে রেখে দেয় আর শঙ্খকে বলে, আপনি প্লিজ ধৈর্য হারাবেন না, আমরা সকলেই অপেক্ষায় আছি একটিমাত্র মিরাক্কেলের। শঙ্খ তখন মোহরের কেবিন থেকে বের হতেই যাবে, সেই মুহূর্তেই মোহরের জ্ঞান ফিরে আসে আর ডক্টর বলে ওঠেন, মিরাক্কেল ঘটেছে। তখন সকলেই বুঝতে পারে মোহর এখন বিপদমুক্ত।